नमस्कार बंधुरा। तो बंधुरा चले एসেছি আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই পুকুরে আমরা গ্লাস কাপে ডিম করেছিলাম। টোটাল 3টা পুকুরে গ্লাস কাপে ডিম করেছিলাম, কারণ এর আগের দিন আমরা 2টা পুকুরে রেটিং করেছি। আজকে এটা 3 নম্বর পুকুরে রেটিং করতে এসেছি, কারণ আজকে সকাল সকাল চলে এসেছি রেটিং করতে। দেখতে পাচ্ছ একদম খুব সকালেই জাল চলে এসেছে। আর এই যে মাছের সাইজ খুব সুন্দর সাইজ। এই মাছটারও বয়স মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি 22-23 দিন হবে। তো এই মাছটা আমরা পার করিয়ে নিয়ে যাবো, কারণ লিটিং করা হয়নি। আজকে প্রথম জাল করা হচ্ছে মুশারি। এর আগে কোচাল দিয়েছি আমরা, এটাতেও কোচাল করা হয়েছে। 2 দিন কোচাল করা হয়েছে, 2 দিন বলতে 3 দিন কোচাল করেছি এটাতে। একবার একটা ডিম ফাটার পরে 2টা এক্সট্রা, মানে 3 দিন কোচাল। আর আজকে 4 নম্বর মানে মুশারি। তো এটা মোটামুটি 22-23 দিন হবে বয়স। তো এই যে দেখতে পাচ্ছ গ্লাস কাপের সাইজ, খুব সুন্দর সাইজ। এটা তো এই পুকুরটা মোটামুটি ওরকমই হবে, 2-2.5 বিঘার মতো হবে। এর আগে 2টা পুকুরে মোটামুটি, একটা পুকুরে 40 থেকে 50 কিলোর মতো উঠেছিল, আর একটাতে 70 কিলো উঠেছিল। দুটাতে মোটামুটি 1 কুইন্টাল 10-15 কিলোর মতো উঠেছিল। আর এটাতে কতগুলো হয় দেখবো। এই যে মাছের টেম্পারটা দেখা হচ্ছে, চেক করে যে মাছটা ঠিক আছে কিনা, কারণ মাছটা পার করে নিয়ে যাবো। মাছের টেম্পারটা দেখে নেওয়া হলো চাপ দিয়ে হাতে, মাছের টেম্পার ঠিকই আছে। মাছটা একদম ঝনঝনা আছে, আওয়াজ হচ্ছে ঝাঁ ঝাঁ করে। মাছটা চলে যাবে, পার করা যাবে, কারণ মাছটা 22-23 দিন হয়ে গেছে। ধানি মাছ অ্যাকচুয়ালি 22 থেকে 23 দিন পরেই পার করানো উচিত, কারণ তার আগে পার করালে মাছটা খুব নরম থাকে। কারণ এর আগে যে আমরা পুকুরে জাল করেছিলাম সেই মাছটার বয়স 16 থেকে 17 দিন ছিল। মাছটা বড় হয়েছে ঠিকই, কিন্তু মাছটা পুরো নরম। একটুতেই শরীরটা হয়ে যাচ্ছিলো, মানে জালের মধ্যে উল্টে যাচ্ছিলো। তাই এই মাছটা বয়স হয়ে গেছে, মাছটা টাইট হয়ে আছে। আর এখানে গুনে গুনে মাছ ফেলা হচ্ছে পাল্লা দিয়ে, ওজন করে। দেখতে পাচ্ছ কাউন্টিং চলছে, মানে কয় কেজি হয়। এই যে 7 পাল্লা দেওয়া হয়ে গেল এটা দিয়ে। আর এখানে জালের মধ্যে 1 পাল্লা, টোটাল 8 পাল্লা, মানে 7-8 56 কেজি, মানে 50 কেজি। এখানেও 50 কেজি মাছ, মানে টোটাল 3টা পুকুরে। ওইদিকে 1 কুইন্টাল 10 থেকে 15 কিলো, আর এদিকে 56 কেজি, মানে 1 কুইন্টাল 60 কিলো মাছ জালের মধ্যে চেপেছে। আর পুকুরে তো আছেই, সম্পূর্ণ মাছ আসেনি। তো হিসাব করে দেখলে মোটামুটি 2 কুইন্টালের মতো হয়ে যাবে 3টা পুকুরে। তো বন্ধুরা দেখতে পেলে আমাদের এই 3টা পুকুরে গ্লাস কাপ, মানে 3 পুকুরে জাল করা হয়ে গেল। এর আগে 2টা পুকুরে করেছি, আজকে এরা 3 নম্বর এই পুকুরে করলাম, কারণ মাছটা পার করে নিয়ে যাবো। এখন ওই 2টা পুকুরে এখনও পার করে নিয়ে যাই, কারণ জাল পাওয়া যায় না, জাল খুব ব্যস্ত। এই যে আজকে যে মুশারি এসছে লিটিং করতে এটাই, তো ওই পুকুরে কালকে পার করে নিয়ে যাব। দেখি কালকে পার করাতে পারি নাকি, জাল দিতে পারে নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন জাল তোলা হচ্ছে আস্তে আস্তে করে। আর এই যে গ্লাস কাপ করেছি, এবার 3টা পুকুরে গ্লাস কাপ করেছি, কারণ এবার গ্লাস কাপই করবো শুধু। কারণ এবার গ্লাস কাপের পোনা করার টার্গেট নিয়েছি। এখন কত দিনের সাইজ আনতে পারবো সেটাও দেখার বিষয়। শুধু তো ডিম ফেলে দিয়েছি, ডিম লেগে গেছে। এখন মাছটাকে সাইজ করতে হবে, সাইজ করতে পারবো কিনা সেটাই হচ্ছে দেখার। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুকুরটায় এই মাছগুলো আমরা টোটাল একটা পুকুরে এখন পাল্টি করে নিয়ে যাবো। বড় পুকুর, মোটামুটি 18-20 বিঘা পুকুর। তো ওই পুকুরে এখন সাইজ আনবো, মোটামুটি 2 থেকে 2.5 মাস তো লাগবেই সাইজ আনতে, কারণ ছোটো মাছ পোনার সাইজ করতে, তারপরে বিক্রি করব। এখন হচ্ছে দামটা যে কী থাকবে গ্লাস কাপের, কারণ সামনেবারে 30,000-32,000 টাকা কুইন্টাল ছিল। এবারে কত টাকা দাম ওঠে সেটাও দেখার, কারণ এবারে একটু জলটা, মানে বৃষ্টিটা আগাম হয়েছে আসামে। এই মাছটা সব আসামে যায়, আসাম আর বিহার, মানে প্রচুর টান থাকে। তো এবারে যেহেতু বৃষ্টি আগামী হয়েছে, কারণ মাছের দাম মনে হবে ভালোই হবে। তো এখন দেখার কত কি দাম থাকে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন জালগুলো উঠানো হচ্ছে ধারে ধারে, কারণ ছোট মাছ জালের মধ্যে লেগে থাকবে, তার জন্য জালগুলো ভালো করে ছেড়ে তোলা হচ্ছে পাহাড়ে। এই যে দেখতে পাচ্ছ এখন ধীরে ধীরে সবাই উঠছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।